এরশাদ সাহেবের একটা প্রোগ্রাম করেছিলাম সুন্দরগঞ্জে। তখন এই মাইকের স্ট্যান্ড ঠিক করতে দিয়ে এরশাদ সাহেব আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। আমি তখন সেটটা কিনছিলাম 10-12 হাজার টাকার মতো লাগছিল। আর মাইকের চাহিদা তখন খুবই ভালো ছিল। রাজনৈতিক প্রোগ্রাম ছিল, বিশেষ করে তখন বিয়া শাদীর প্রোগ্রামে মাইক বেশি যাত। তারপরে আপনার আকিকা, তারপরে রাজনৈতিক প্রোগ্রাম, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো বিভিন্ন যে কোনো প্রোগ্রাম হলে তখন মাইক চলে যেত। কিন্তু মাইক ছিল সীমিত, যার কারণে আমার চাহিদাটা ছিল বেশি। কিন্তু বর্তমানে দোকান বেশি হয়েছে, যে এখন ইউনিয়নে অন্তত 2-4-5টা করে দোকান হয়েছে। শহরে আমাদের বেশ কিছু দোকান হয়েছে, যার কারণে ব্যবসায় আমাদের ধস নামছে। তখনকার তুলনায় রেট আরো কমছে। আমরা হচ্ছে নদী ভাঙ্গা লোক, আমরা কামারজানিতে আমার গ্রামের বাড়ি ছিল। আমরা নদী ভাঙ্গে যখন আমরা অসহায় হয়ে পড়ে যাই, তখন কোনো কুল কিনারা না পেয়ে মার্কেটের সামনে ছোট্ট একটা পানের ডালা দিয়ে বসি। চাচা করে বলতাম, স্বপন চাচা। সেই স্বপন চাচা আমাকে পছন্দ করে নিয়ে তার দোকানে নিয়ে গিয়ে বসায়। তা আমি বলছি যে চাচা, আমি বেতনভুক্ত কর্মচারী, চাকরি করব না, আপনি যদি অন্য কোনো সুযোগ সুবিধা করে আমাকে দেন তাহলে আমি করবো। তখন একটা পার্সেন্টেজ অনুযায়ী আমাকে ওই দোকানে নিয়ে যা বসায়। আমি ওই দোকানে বসি, পাশাপাশি আমি 3 থেকে 4টা প্রাইভেট পড়াতাম। এইভাবেই আমি টাকা জমে প্রথম মাইকের ব্যবসাটা, আমি একটা মাইক দিয়ে ব্যবসা স্টার্ট করি। আমাকে আমার আব্বা এবং তার এক বন্ধু, সেও সহযোগিতা করেছিল। তখন 1-2 মাসের মধ্যে প্রায় 7-8টা সেট হয়ে যায়। তারপরে আর পিছন ফিরে তাকানোর সময় ছিল না। আমি ওই মুহূর্তে ব্যবসায় প্রচুর সারা পাই, যার কারণে আমি খুব দ্রুত গতিতে, খুব অল্প সময়ের মধ্যে আমি প্রায় 20-25টা সেটের মালিক হয়ে যাই। বাইক ব্যবসার পাশাপাশি আর একটি ব্যবসা, ডেকোরেটরের ব্যবসা চালু করি। আগের দিনে এত উন্নত মাইক ছিল না। আমরা বড় বড় প্রোগ্রাম, যেমন এরশাদের প্রোগ্রাম, খালেদা জিয়ার প্রোগ্রাম, শেখ হাসিনার প্রোগ্রাম আসছি, অল্প দামের মেশিন দিয়ে আমরা ব্যবসা তখন প্রোগ্রামগুলো করতাম। আর এখন তো ইনভেস্ট প্রচুর করতে হয়। আগের অল্প ইনভেস্টেই ভালো ব্যবসা করা গেছে। আগের মাইকগুলা যে রিক্সায় আমরা এই ছোট হরেনগুলো আমরা মাইকে দিয়ে প্রচার করতাম। তারপরে মনে করতে বড় অনুষ্ঠান হলে এগুলো দিতাম। অনেক সময় এগুলো আমাদের পরে চালু হয়েছে আর কি, এরকম লম্বা হরেনগুলো। দামি দামি মেশিন যেহেতু বাইর হচ্ছে, এখন দামি দামি মেশিন দিয়ে এখন সব প্রোগ্রাম মারতে হয়। এখন আরো যে ছোট মেশিন দিয়ে কেউ প্রোগ্রাম পছন্দ করে না। আগে ছিল ফিতা, মানে ক্যাসেট ছিল, সেই ক্যাসেটের মধ্যে টেপ দিয়ে আমরা রেকর্ড করতাম। টেপের মধ্যে কথা বলতাম, ওই ক্যাসেটটার মধ্যে রেকর্ড হয়ে যেত। ওই ক্যাসেটটা আমরা দিয়ে আবার টেপের মধ্যে দিতাম, টেপটা ঘুরতো। আর এখন তো মেমোরি সিস্টেম, এই ডিজিটাল যুগে আমাদের কিছু করতে হয় না, কম্পিউটারের মাধ্যমে আমরা রেকর্ড করে আমরা এখন অনায়াসে ব্যবসা পরিচালনা করতে পারছি। বড় ছেলে একজন গবেষক, সে আমার এই সামান্য ইনকাম দিয়েই তাকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, এবং গবেষণায় সে এখন কাজ করতেছে, এবং সে বাইরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমাদের ঘন্টা হচ্ছে 50 টাকা, কিন্তু যখনই মানুষ সারাদিন নেয় তখন আর ওই ঘন্টা হিসেবে নেয় না, তখন কন্টাকে চলে যায়। সারাদিন একটা মাইক চলবে 300 টাকা, রিক্সা ভাড়া আলাদা, কিন্তু রেকর্ডিং খরচ আবার আলাদা। রেকর্ডিং খরচ নিম্নে হলো 50 টাকা, 100 টাকা, যেটা যে যতটুকু যেভাবে পায় ওইভাবে সব নেয় আর কি। আগের প্রযুক্তিতে ছিল অনেক কষ্ট করে রেকর্ড করার লাগছে, ক্যাসেটে দিতে হয়েছে, ক্যাসেটে রেকর্ড করছে, আপনি কম বেশি হয়তো খারাপ হয়েছে, অথবা ফিতে আটকে গেছে। কিন্তু এখনকার প্রযুক্তি হলো উন্নত প্রযুক্তি, এখন আর কোনো সমস্যা না। আমরা যে প্রোগ্রামে যাদের সবাই সম্মান করতো, কিন্তু এখন আমরা কোনো প্রোগ্রামে গেলে আমাদেরকে অন্যভাবে, অন্য চোখে দেখে, যে আমরা মাইক হলে আমাদের কোনো দাম নেই। এই ধরনের একটা তাদের মন মানসিকতা। আমার কাছ থেকেই সম্ভবত আমার এই ব্যবসা ইতি হবে, তার কারণ যে আমার ছেলেরা এ লাইনে আসবে না। 1990 সাল থেকে আমি আমার বাইকের ব্যবসা শুরু করি। তখন বাইকের ব্যবসা দোকান খুব কমই ছিল। তো আমি মোটামুটি ভাবে গাইবান্ধা শহর কভার করেছি। তখন আমরা রেটও মোটামুটি ভালো পাইছিলাম। আমরা একটা মাইক যদি ছাড়তাম, তখন ঘন্টা হিসাবে আমরা 20 টাকা 25 টাকা, তাতেই আমাদের মোটামুটি ভালো একটা ইনকাম হতো। ব্যবসা স্টার্ট করার পরেই আমি অল্প দিনের মধ্যেই আমি মোটামুটি বেশ কিছু সেট কিনি এবং ব্যবসা পুরো দমে চালাই। তখন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, সভা সমাবেশ, বিবাহ শাদী, এগুলা প্রোগ্রাম আমাদের ব্যাপকভাবে চলত। আমরা ভালো ব্যবসা করেছিলাম। আমি এমনকি 7-8টা ছেলেও তখন আমি প্রতিপালন করছিলাম এই মাইকের ব্যবসা দিয়ে। এই মাইকের ব্যবসা দিয়েই আমার নিজের সংসারও খুব ভালো চলতো। না হলেও 15 থেকে 20টা রিক্সা অল টাইম আমার চলত।